শুধু ভক্তমণ্ডলী, আজকে আমরা এমন একটি বিষয় আলোচনা করতে চলেছি যেটি সনাতন ধর্মের একান্ত প্রয়োজন এবং যারা গুরু আশ্রয় করেছেন তাদেরও একান্ত কাম্য। বিষয়টি হচ্ছে ব্যাস পূজা অথবা গুরু পূর্ণিমা, গুরু পূজা। এই গুরু পূজা সম্পর্কে আমরা শাস্ত্রভাবে যেটা জেনেছি সেটি আলোচনা করতে গেলে আগে আমাদের নিত্যানন্দ প্রভুর আবির্ভাবটা জানতে হবে। নিত্যানন্দ প্রভু আবির্ভাব হয়েছিলেন বীরচন্দ্রপুর, একচক্র গ্রাম, যেটা বীরভূমে আজও বর্তমান। যখন প্রভুর বয়স ১২ বৎসর, সেই সময় তার বাল্য নাম ছিল কুবের। পিতার নাম হারাই পণ্ডিত ওরফে মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, মাতা হচ্ছে পদ্মাবতী। তা প্রভুরা ছিলেন ৭ ভাই, জ্যেষ্ঠ পুত্র হচ্ছে এই কুবের। তা কুবেরের যখন ১২ বৎসর বয়স, সেই সময় উনি যখন ওনার সমবয়সী বন্ধুদের নিয়ে রাসলীলা খেলাটা খেলছেন, ঠিক সেই সময় একজন সন্ন্যাসী ওই স্থানে গিয়ে ওই লীলাটা দর্শন করছে। ওই লীলা দর্শন করার পর সেই সন্ন্যাসী ঠাকুর ভাবলেন, এ তো কোনো স্বাভাবিক বালক নয়। তখন উনি কি করলেন, খেলা সমাপ্ত হয়ে গেলে ওই বালককে ধরে বালকের বাড়িতে গেলেন, অর্থাৎ হারাই পণ্ডিতের আঙ্গিনায় আসলেন। হারাই পণ্ডিত সুদর্শন একজন সন্ন্যাসী যুবক, এত রূপ, মুগ্ধ হয়ে গেলেন দুজনেই। সেখানে ওরা সাদরে ওনার আতিথ্য গ্রহণ করলেন। উনি 2 দিন ওখানে থাকলেন। থাকার সময় বহু লীলা কথা এই বাল্য বয়সের কুবেরের ওনারা আস্বাদন করালেন। এর কথা রাম, লক্ষ্মণ, ভরত এই সমস্ত বন্ধুদের নিয়ে এই খেলা, এই ধরনের ঠাকুর দেবতার খেলা, ভগবানের খেলা উনি খেলতেন। এই খবর যখন শুনলেন তখন বললেন সেই জনৈক সন্ন্যাসী, আপনার এই পুত্র সন্তানটিকে ভিক্ষা দেবেন। যেই বলেছেন মা পদ্মাবতী তো মূর্ছা গেলেন। পিতা হারাই পণ্ডিত তিনি এইবার কুবেরকে বললেন, কুবের বাবা, এই তোর সুবর্ণ সুযোগ, তুই সন্ন্যাসী ঠাকুরের সাথে চলে যা। যথারীতি সন্ন্যাসী ঠাকুর কুবেরকে নিয়ে কুবের পিতা এবং মাতাকে ভক্তিপরত প্রণাম জানিয়ে চলে গেলেন। গেলেন কোথায়? গয়ার পথ ধরে পদব্রজে চলেছেন। হরিদ্বার, ঋষিকেশ, লক্ষ্মণঝোলা, কুরুক্ষেত্র এই সমস্ত সব অতিক্রম করে শেষে গিয়ে পৌঁছালেন বৃন্দাবন। বৃন্দাবনে যখন পৌঁছিয়েছেন, বৃন্দাবনে গিয়ে দেখা মাধবেন্দ্র পুরীপাদের সাথে। মাধবেন্দ্র পুরীপাদের হাতে বালকটিকে সম্প্রদান করে এইখান থেকে আর ওই জনৈক যে সন্ন্যাসী, ওনার আর কোনো পরিচয় পাওয়া যায় না। তবে শাস্ত্রে এইরকম বর্ণিত আছে, উনি নাকি নিত্যানন্দের দেহি বিলীন হয়ে গিয়েছেন। যাই হোক, এখন মাধবেন্দ্র পুরীপাদ ওনাকে দীক্ষিত করলেন। দীক্ষিত করে ওনার
নাম হলো অবধূত নিতাই। কেন বলা হলো অবধূত? না, যিনি সংস্কার মুক্ত তাহাকে বলা হয় অবধূত। এইবার উনি গেলেন যখন 12 বছর বয়স, যখন দীক্ষিত হচ্ছে তখন তার বয়স আরো 5 বছর বেশি। এইবার দেখুন মজা, দীক্ষিত হওয়ার পর উনি 20টি বছর বৃন্দাবনে খুঁজে বেড়াচ্ছেন। ঠিক এমতো সময় আমার প্রভু নিমাই পিতৃবিয়োগ হয়ে গেছে। পিতৃবিয়োগের ফলে ওনাকে গয়ায় যেতে হয়েছে পিণ্ডদান করতে। পিণ্ডদান করার পর সেখানে সেই মন্দিরে, বিষ্ণুপাদ পদ মন্দিরের ভিতরে প্রভুপাদ ঈশ্বরপুরীর সাথে তার সাক্ষাৎ হয়েছে আগেই নবদ্বীপে। সেইখানে যখন দণ্ডায় হন তখন ঈশ্বরপুরীর পাদপদ্ম আশ্রয় করে উনি সেখানে দীক্ষিত হলেন। এইবার ঈশ্বরপুরী বাদ ওখান থেকে চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যখন গিয়েছেন, এই যে 20টি বছর নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে অন্বেষণ করছেন, ঠিক এমতো অবস্থায় ঈশ্বরপুরীর সাথে তার সাক্ষাৎ। ঈশ্বরপুরী বলছেন, কিরে, তুই তোর ভাই কানাইকে খুঁজে বেড়াচ্ছিস, কানাইকে তুই এখানে পাবি না। কানাই এখন নবদ্বীপে সতী গর্ভে নিমাই হয়ে জন্মগ্রহণ করেছে, তুই নবদ্বীপে যা। এইবার দেখুন সেই জ্যৈষ্ঠী মাস আসলো, নিত্যানন্দ প্রভু চলে আসলেন নবদ্বীপ। এদিকে প্রভু আমার শ্রীবাসের বাড়িতে গিয়ে বলছেন, শ্রীবাস, আজ ভোরে আমি এমন একটি স্বপ্ন দেখেছি, একজন অবধূত সন্ন্যাসী এসেছে নবদ্বীপে। হরিদাস আছে, মুরারি আছে, মুকুন্দ আছে, তোমরা শিগগিরই তলাশ করো কোথায় আছে। যথারীতি ওরা সব ছড়িয়ে পড়লেন নবদ্বীপে, কিন্তু নবদ্বীপে খুঁজে কোথাও ওনারা পেলেন না। বাধ্য হয়ে ফিরে এসে প্রভুকে বলছেন, প্রভু ওই আমরা তো পেলাম না তাকে। প্রভু বলছেন, পাওনি, এসো আমার সাথে। উনি সরাসরি নন্দন আচার্যের গৃহে উপস্থিত হলেন। নন্দন আচার্যের গৃহে সেখানে আছেন আমার প্রভু নিতাই চাঁদ। দর্শন হলো দুজনের সাথে দুজনের, আনন্দে আপ্লুত হয়ে নিত্যানন্দ প্রভু ঠারে ঠুরে কথা বলছেন, তো বাঁশি চূড়া কোথায়? প্রভু বললেন, বৃন্দাবনে ছিল হুড়াহুড়ি, নবদ্বীপে এখন ধুলাই করে গড়াগড়ি। ও আচ্ছা শ্রীপাদ, আগামী করল তো ব্যাস পূজা, তাই তো, কোথায় হবে? কেন? শ্রীবাস ঠাকুরকে দেখিয়ে বলছেন, এই বামুনার ঘরে হবে বাস পূজা। প্রভু বললেন, শ্রীবাসের বোধহয় একটু ভারী হবে। সঙ্গে সঙ্গে শ্রীবাস বলে উঠলেন, প্রভু আপনার কৃপায় ভারী কিছুই হবে না, সমস্ত কিছুই মজুত আছে, নাই কেবল পুস্তকখানি। পুস্তক একটা কোথাও থেকে চেয়ে নিয়ে আসবো। সকলে মিলে আনন্দ করে চলে আসলেন শ্রীবাসের গৃহে। শ্রীবাসের গৃহে এসে সকালবেলায় চলে গেলেন শ্রীপাদকে নিয়ে প্রভু গঙ্গা স্নানে। গঙ্গা স্নান করে এসে ঢুকে পড়লেন শ্রীবাসের ঘরে। শ্রীবাস কি করলেন? সুন্দর নৃত্য এবং গীতে আনন্দ মুখরিত হলেন। প্রভু তো আনন্দে বিহ্বল হয়েছেন, ঊর্ধ্বদণ্ড নৃত্য করছেন। পুজো সমাপ্ত হলে
শ্রীবাস পণ্ডিত একখানি মালা নিয়ে বলছে নিত্যানন্দ প্রভুকে, এই মালা ধরো, বলো ব্যাসায় নমো। নিত্যানন্দ প্রভু কিন্তু মালা ধরলেন না, উনি এদিক ওদিক তাকাচ্ছেন। শ্রীবাস ঠাকুর তখন বলছেন, প্রভু এদিকে আসুন, এদিকে আসুন, আপনার শ্রীপাদ মালা ধরছে না, মন্ত্র পড়ছে না। প্রভু ঘরের এক কোনায় উনি নৃত্য করছিলেন, খবর শুনে উনিও আসলেন, এসে বলছেন, শ্রীপাদ মালা ধরো, ব্যাস পূজা করতে হবে তো। এইবার প্রভু কি করলেন, মালাটি ধরলেন। শ্রীবাস ঠাকুর যেই বললেন, বলো নমো ব্যাসায়, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু আমার মালাটি দিয়ে দিলেন প্রভুর গলায়। প্রভুর গলায় যেই মালা দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে প্রভু সরভুজ মূর্তি দর্শন করলেন। সেই সরভুজ মূর্তি যেই দর্শন করালেন, নিত্যানন্দ প্রভু কাঁপতে কাঁপতে অমনি ওখানে পড়ে গেলেন। প্রভু আস্তে আস্তে নিত্যানন্দ প্রভু পাশে বসে গায়ে মাথায় হাত বুলিয়ে বলছেন, শ্রীপাদ তোমার সমুদয় মনোবাসনা পূর্ণ হয়েছে, শ্রীপাদ ওঠো। জীবের দ্বারে নাম বিতরণ করো, তুমি তো কথা দিয়েছিলে, যাকে খুশি তুমি তাকে এই নাম বিতরণ করো। শ্রীপাদ উঠে বসলেন, সকলে মিলে তখন কি করলেন, আনন্দে সেই ব্যাস পূজার যত দ্রব্য সামগ্রী সেবার বস্তু ছিল, আনন্দ সেবা করলেন। সেবা নেওয়ার পর প্রভু বললেন, শ্রীপাদ ব্যাস পূজা তো সমাপ্ত হলো, যাও শ্রীপাদ, এইবার তুমি হরিদাসকে নিয়ে নগরে করো। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।